নমস্কার বন্ধুগণ, আমি শ্রী নীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল হোয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। নতুন বছর আসতে চলেছে জানুয়ারি 2025। এই জানুয়ারি 2025 কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য ঠিক কী নিয়ে আসতে চলেছে, তাদের কীরকম যাবে বছরের প্রথম মাস জানুয়ারি 2025, সেই বিষয়ে আলোচনা করব। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে। এবং আমি শেষে গিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা বেশি কঠিন না, ঘরোয়া টোটকা, সেটা আপনারা প্রত্যেকটা মানুষ করতে পারবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকারা আপনারা টোটকাটা করবেন, দেখবেন জীবনের পথ আরো বেশি মসৃণ হয়ে গেছে, আপনারা আরো অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু। তো বন্ধুরা, প্রথমেই আলোচনা করব কর্কট রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে বছরের প্রথম মাস জানুয়ারি মাস। এই মাসটা থেকেই আপনাদের স্বাস্থ্য কিরকম থাকবে এই মাসটায়, সেই বিষয়ে প্রথম আলোচনা করব। তো বন্ধুরা, কর্কট রাশির জাতক এবং জাতিকারা যারা আছেন তাদের কিন্তু পাচন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে এবং সর্দি কাশিরও কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের মুখোমুখি হতে পারে। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যাতে শরীরকে সুস্থ রাখা যায়, পাচনতন্ত্রকে যাতে ঠিক রাখা যায়। যেমন বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে পেটজনিত, যেমন ফ্যাটি লিভার এর জন্য সমস্যা হতে পারে, গ্যাস, বদহজম এর কারণেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনাদের হতে পারে। তো সেই দিকে আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের, বিশেষ করে মে মাস এইরকম সময় পর্যন্ত, বিশেষ করে জানুয়ারি মাসটা আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে আপনাদের শরীরের ওপর নজর দিতে হবে। এরপর আসছি বন্ধুরা, যে আপনাদের আর্থিক দিক কিরকম থাকবে। আর্থিক দিক বলতে গেলে বন্ধুরা আপনাদের মোটামুটি থাকবে, খুব একেবারে আপনাদের ভালো যাবে সেটা নয়, আবার একেবারে মন্দ যাবে তাও নয়। কিন্তু যারা বিজনেস করছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক অনুকূল বলা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। এরপর আসছি বন্ধুরা, আপনাদের লাভ রিলেশনশিপ কিরকম থাকবে, বা যারা ম্যারিড কাপিল আছেন বা যারা আনম্যারিড কাপিল আছেন তাদের ক্ষেত্রে জানুয়ারি 2025 বছরের প্রথম মাস কি নিয়ে আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একটু ভুল বোঝাবুঝি হতে পারে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মতবিরোধ হতে পারে। সেইটা আপনাদেরকে সেইভাবে নিজেদের পার্টনারের সাথে মানিয়ে নিতে হবে, যাতে সেই ভুল বোঝাবুঝিগুলো না হয়। সেই রকম ভাবে আপনি আগামীর দিকে এগোন, দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এটা আপনার স্ত্রীর সাথেও হতে পারে, বা যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও হতে পারে। এবং যারা নতুন রিলেশনশিপে যেতে চাইছেন তারাও কিন্তু অগ্রসর হতে পারেন কর্কট রাশির জাতক এবং জাতিকারা 2025 জানুয়ারি মাস। এরপরে আসছি শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জানুয়ারি 2025 প্রথম মাস ঠিক কি নিয়ে আসতে চলেছে। জানুয়ারি 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু একটু সমস্যা আসবে, একটু মানসিক চাপ কিন্তু আপনাদের বাড়বে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, যারা পরীক্ষা দিতে চাইছেন কোনো বিষয়, সেটা
চাকরির ক্ষেত্রে হোক বা বিভিন্ন রকম জায়গায় আপনারা যে পরীক্ষা দিতে চাইছেন সেখানে কিন্তু আপনাদের একটু মানসিক চাপ বাড়বে। সেই জন্য আপনাদেরকে আরো মনোযোগ দিয়ে আরো ভালো করে সেই অধ্যায়গুলোকে অধ্যয়ন করতে হবে, যাতে আপনারা আরো ভালো করে পরীক্ষাটা দিতে পারেন এবং মনোসংযোগ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, শিক্ষার্থীদের জন্য আপনাদেরকে কিন্তু মনোসংযোগ করতে হবে। এরপর আরেকটা বিশেষ একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনারা যদি কোথাও পয়সা লাগিয়ে রাখেন বা ইনভেস্ট করতে চান, সেটা কিন্তু আপনারা করতে পারেন এই জানুয়ারির 2025 সালে। যদি আপনার মনে হয় আপনি কোনো জায়গায় কোনো পয়সা করে ইনভেস্ট করতে চাইছেন, সেটা কিন্তু আপনি করতে পারেন। এটা আপনাদের একটা ভালো সুযোগ আসতে চলেছে। তো বন্ধুরা, এরপরে আমি বিশেষ কিছু টোটকার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সেই টোটকাগুলি করবেন, ঘরোয়া টোটকা, দেখবেন আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে টোটকাটি নিয়ে আসতে চলেছি বা আপনাদেরকে জানাতে চলেছি, সেটি একটি অনবদ্য টোটকা। আপনারা করে দেখবেন, নিশ্চয়ই তার সুফল আপনারা পাবেন এবং আপনারা কি রকম কি ফলাফল পাচ্ছেন সেটা আশা করব নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রত্যেকটা দিন, আর যদি প্রত্যেক দিন ব্যস্ততা থাকে তাহলে সোমবার করে বাবা ভোলেনাথের সামনে বসবেন এবং তাকে জল অর্পণ করবেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং আমি যেই মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি পাঠ করবেন। ওম সং সোমায় নমঃ, ওম সং সোমায় নমঃ, ওম সং সোমায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনি ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন এবং শ্বেত চন্দনের টিকা নিজের কপালে এবং কণ্ঠে ধারণ করুন। দেখবেন আপনাদের মন অনেক বেশি স্থির রয়েছে, যে অস্থিরতা মনে, সেই অস্থিরতা কিন্তু অনেক কমে গেছে এবং চন্দ্রের যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন এবং এই মন্ত্রটি প্রত্যহ পাঠ করবেন। ওম শ্রাং শ্রীং শ্রৌং শাহ সোমায় নমঃ। আমি আরো একবার বলে দিচ্ছি, ওম শ্রাং শ্রীং শ্রৌং শাহ সোমায় নমঃ। এটি হলো চন্দ্রের বীজ মন্ত্র। এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন, দেখবেন আপনারা অনেক ভালো আছেন। বন্ধুগণ, আজকের জন্য এইটুকুই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজ কর্মে সদা ব্যস্ত থাকুন। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।